এই নির্বাচনগুলি দেখে আমাদের কিছু কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আমরা এটা আমাদের জাতীয় নির্বাচনে এটা আমরা কীভাবে প্রয়োগ করতে পারবো এই জন্যই তারা খুবই সম্মানীয় ব্যক্তি। তারা এখানে এসে আমাদের খুব ভালো ভালো সাজেশন দিয়ে গেছে। ওই সাজেশনগুলি আমরা ভবিষ্যতে কাজে লাগাবো এবং তারা নিজেদের ভিতরে আলোচনা করায় তাদেরও একটা উপকার হয়েছে, যেহেতু 2টা নির্বাচন হয়ে গেছে এবং সামনের নির্বাচনগুলি কি করতে হবে, এই ছোটোখাটো যে একজন ল্যাবস থাকে ওইগুলি কীভাবে করতে রেকটিফাই করতে হবে, এগুলি নিয়ে মেইনলি আলোচনা হয়েছে এবং আলোচনাটা খুবই ফ্রুটফুল হয়েছে। এবং তারা যেহেতু উচ্চশিক্ষায় শিখেছে, শুধু দেশ না বিদেশে, এবং তারা তো স্বনামধন্য লোক, তাদের থেকে আমরা কিন্তু অনেক উপকৃত হয়েছি। আমার আর কিছু বলার নেই। আপনার ভাই তো এখানে কোনো ধরনের শঙ্কার কথা তারা কেউ জানায়নি। এই নির্বাচনের ব্যাপারে পরামর্শ দিতে, যেমন নির্বাচনে ধরে পরামর্শগুলি মানে কতগুলি সেন্টার হওয়া দরকার, আর ভোট গণনাটা কীভাবে হলো, ওএমআর কীভাবে করা দরকার, এই সব ব্যাপারে কালিটা কীভাবে ব্যবহার করা দরকার, তারপরে কত তাড়াতাড়ি যেন রেজাল্টটা দেওয়া যায় এই জন্য কী কী ব্যবস্থা নেওয়া যায়, তারপরে ওই প্রবেশাধিকারগুলি কী সবার জন্য একটা আইডি কার্ড দেওয়া যায় এবং ভোটার লিস্টটা যেন একেবারে স্বচ্ছ থাকে, তারপরে ছবিগুলি থাকে, আইডেন্টিফিকেশনের সুবিধা, এই সব জিনিসগুলো। এখানে দেখছেন দুইটা ডিফারেন্স হয়েছে। একটা হলো মেশিনের মাধ্যমে করছে ওএমআর পদ্ধতি, আর একটা হলো হাতে গোনা। তো এখানে যদি মেশিনে করলে তো তারা তো সময় লাগে না, তা আমরা মানে তারা নিজেদের ভিতরে আলোচনা করছে যে মেশিনে যেন গোনাটা হয়। এখানে তাদের থেকে আমরা এক্সপিরিয়েন্সগুলি শেয়ার করতেছি, যেহেতু হয় কি জাতীয় নির্বাচন আর এই নির্বাচনগুলির ক্ষেত্রে আর কিছুটা হলো সবকটা তো আর শেখা, যদি এই জাহাঙ্গীরনগরে মানে 30টা কত বছর পর জানি নির্বাচন হইতেছে এক একটা এই চিটাগাঙে, আর রাজশাহীও মনে হয় অনেক দিন পরে নির্বাচন হচ্ছে। তাই জন্য এক জায়গায় দেখা গেল যে এর আগে যে নির্বাচন কমিশনার ছিল উনি মানে নর্মালভাবেই চলে গেছেন, মানে অনেক দিন পরে, যেহেতু এই জন্য সবারই একজনের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে সুবিধা হয়। যেমন আপনাদের ক্ষেত্রে ধরেন একজন দায়িত্ব নেওয়ার পরে আবার সাথে আরেকজনের নিয়ে আসে যে ঠিক আছে কয়েকদিন আন্ডার ট্রেনই থাকুক, এরকম তো উপকার হয়। সব শিক্ষাগুলি তো এখন বলা যাবে না, না যতটুকু বলা যাবে ওইটা শিক্ষাগুলি তো শিক্ষা গ্রহণ করেছে, তাও যে সময় আবার আপনারা পরীক্ষা নেবেন সে সময় বলতে পারবেন। ভাই ভাই কিছু বলবো, যদি কিছু বলেন। আমি ওই প্রশ্ন আমি যেটা বলছিলাম, মূলত লক্ষ্য যেটা ছিল, আজকে আমরা এখানে এই আলোচনাটা আয়োজন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদেরকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন। একই সাথে সাথে মানে মূলত যে অভিজ্ঞতা কি হলো, দুটো বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে এবং যে কারণেই হোক এই বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলো একটা জাতীয় ইন্টারেস্টে পরিণত হয়েছে। তো আরও সামনে দুটো নির্বাচন হতে যাচ্ছে, তো সেই পরিপ্রেক্ষিতে এখানে লেসেন্স লার্নড, গুড প্র্যাকটিস, কোনগুলো কাজ করেছে কোনগুলো কাজ করেনি, এই বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছিলেন তারা এসে বললেন। আমরা জাহাঙ্গীরনগরকেও তারা মানে আমন্ত্রণ জানিয়েছিলাম আসার জন্য, কিন্তু আজকে তাদের যারা নির্বাচিত যে হয়েছে যারা হয়েছেন তাদের সম্ভবত আজকে তাদের সোয়ারিং ইন সেরেমনি, সেজন্য তারা এটা অল্প নোটিসে করা হয়েছে বলে তারা সেটা আসতে পারেনি। সো ওখানেই ভাইস চ্যান্সেলররা, প্রধান নির্বাচন কমিশনার এবং Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.